হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আমি আজকে ভুড়ি রান্না করব। ছোটো এরকম কিউব করে আলু কেটে নিয়েছি। তো ছাগলের ভুড়িটা আমি আলু দিয়ে রান্না করব, খেতে কিন্তু অসাধারণ। তো আমি আজকে এটা রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন কথা না বলে আমরা রান্নায় চলে যাই। তো আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, 3 টুকরা দালচিনি দিলাম, এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা বাটা দিলাম 1 চামচ, রসুন বাটা দিলাম 1 চামচ। তো দিয়ে আমি আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, লবণ দিলাম স্বাদ মতো। এই সব কিছু এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন ভুড়িগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 8-10টা লং, 5-6টা সাদা এলাচ আর কিছু নিয়েছি গোলমরিচ, এগুলো আমি দিয়ে দিই। আর কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আলু আর ভুড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। তো আমি কিন্তু ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিয়েছি। দেখেন আমার এটা কিন্তু অনেকটা পানিটা টেনে আসছে। এই সময় কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু এটা পানিটা টেনে আসছে, নাহলে তলানির মুখে লেগে ধরবে। আমার এটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এই সময় আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। এইটাকে এখন আমি ভালোভাবে কষে নেব। এই রান্নাটা যত কষানোটা ভালো হবে, ততই কিন্তু এটা খেতে মজা হবে। এটাকে কিন্তু একটু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে তলানির মধ্যে লেগে যাবে। এটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিট এটাকে আরও কষিয়ে নিয়েছি। এটাকে যতই জাল করবেন ততই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হবে। আর খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে। যারা ভুড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে এটা তো একটা দারুণ মজার জিনিস। আর যারা খাননি তারা তো জানেন না যে আসলে এর মজা কতটুকু। তো আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করে খাবেন। আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আপনারা যদি চান যে এখানে বাঁধাকপি দিয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভুড়ি রান্না করার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। তা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ। যারা এরকম ভুড়ি খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। এটা কিন্তু অনেক সহজে বানানো যায়। তো আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।